মারবে। মা কত মানুষের খুন করছে, 300 লোকের 3000-এর উপরে মানুষের খুন করছে। ফেসবুকে দেখলাম স্ট্যাটাস লিখছে ওই মায়ের যদি সঠিক বিচার হয় 3000 বার ফাঁসি হবে। কথা কম, কথা কম। আবার শাস্তালে বলছে মা করিসি, হ্যাঁ তোর মা অন্যায় করলো, খুন করলো, কোটি কোটি টাকা সেটাই ধরা পড়ে, 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা, 5000 কোটি টাকা ধরা পড়ছে, তাকে সমর্থন করিস? তুই মরিয়েলে? হ্যাঁ ঠিক, আসতে কয়েন, শুনলি কোনো অসুবিধা আছে? এই রে আবু জাহেল দেখছি, এইরকম আবু জাহেল দেখি নেই। আবু জাহেল চলে গেছে, এখনো তার পেয়ে তারা রয়েছে। হ্যাঁ তোর মা এত কোটি টাকা খাইলো, এত মানুষকে মারলো, মানুষের উপরে 16-17টা বছর একবারে অনর্থ ভাবে অত্যাচার করেছে, আর তার জন্য এখনো তুই চাষটালে বসে এমা করতেছিস? হ্যাঁ তোর 5টা মনে একটা কথা কয় না, তুই মানুষ নাকি? তোর বিবেক আছে নাকি নাই? হ্যাঁ তুই আল্লাহর জমিনে বসবাস করিস, আল্লাহর খাস, আর আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের বাধা দিছিস 16টা বছর, আর কথা কবিন নেই। আচ্ছা এইগুলি যে ভাঙাভাঙি করছে, খালি কি সবই দোষ নাকি? সবির যে সামচারা ছিল, গ্রামে সামচারা ছিল না কিছু, তো ওই সামচারা কি করছে? আন্তরা কোনে না বিগত তো আরো সরকার এই দেশে ছিল, তারা পরিবর্তন হয়েছে, নেতাও বলা নাই, নেত্রীও বলা নাই, তার সমর্থও বলা নাই। তো এমন নেতার পিছনে ঘুরলি, তো নেতাও পড়াইলো, নেত্রীও বলালো, নেতাও বলেছে, তোরাও বাড়িঘর ছেড়া। ব্যাপারটা কি? কথা কয় না রে। না এমন এমন ওই কসুর দল কেন করব? যেই দল করে দেশে টিকে থাকা যায় না, গ্রামে থাকা যায় না, ওই ফেদার দল কেন করব? ওই দল কেন করবে গেছিস? কথা কয় না রে। না যে দল করে দেশে থাকা যায় না, সেই দল কেন করব? এখন বউ থুয়া, সালাল থুয়া, মা থুয়া ফাঁকে যাও বলা, কেউ দাড়ি রাখছে, কেউ দাড়ি কাটছে। মাস্টার সাহেব কথা কি আমি অবস্থা বলতেছি? না কত এই যে ইসলামের উপরে এত নির্যাতন হয়েছে, যারা ইসলামী আন্দোলন করছে, দাড়ি একটা লোক কি দাড়ি কেটে বলাইছে? কথা কন না কে? জোরে কোন? আর তুমি না খালি বারবার বলতে খেলা হবে, খেলা হবে। না খেলা হবে, পাবলিক ডাকলে এসো খেলা হবে। পাবলিক যখন শুনতে শুনতে বিতৃষ্ণা হয়ে গেল, তো এর সাথে না খেললে তো আর থামতেছে না। পাবলিক যখন খেলা করার জন্য রেডি হয়ে গেল, আর তুমি মামুর বাড়ি পলা আসা লয় করিয়া। হ্যাঁ আবার পলাইছে যাওয়ার সময় এত বড় দাড়ি দরবিশ বাবা, সে দাড়ি কেটে তুমি জেলে ছাড়ছে। হ্যাঁ তাহলে বোঝা গেল এই দাড়ি তোমার ধোকা। কতক্ষণ দাড়ি তোমার? বাঙালি মানুষের সাথে তুমি ধোকা দিছ, দাঁড়িয়ে রেখে বুঝেছ আমি একজন আল্লাহর ওলি, তুই আল্লাহর ওলি না, তুই শয়তানের দাদা। কথা বল না কে? ওই দল যেগুলি করে, তাহলে বোঝা গেল দলের নেতাই যদি দাড়ি কাটে, ছোট চামচারা কি করছে? হ্যাঁ তোরা তোদের কাছে বিচার দিলাম, বিচার তোরা কর। কয় যে নামাজ আমরা পড়ি, নামাজ তো ইহুদিও পড়ে। কথা কয় না রে, ইহুদি রেখে নামাজ পড়ে না? তোর নামাজে তুই বেহেশতে যাবি, এতই সস্তা, ইসলামের বিরোধিতা করলি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এই 10টা বছর বাদান কোরআন দিয়ে বাদান রাষ্ট্র চালাইছে। আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30 জায়গা, রোজার কথা 1 থেকে 2টা জায়গা। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জিহাদের কথা
কথায় আল্লাহ আমি গবেষণা করে দেখছি বাদান 350 বাজার জায়গা পেয়েছি। এখন যারা গবেষণা করছে, রিসার্চ করতেছে, ইসলামী স্কলাররা বলেছে কোরআনের মধ্যে অন্যায় প্রতিবাদের কথা, ন্যায়ের কথা, জিহাদের কথা, ইসলামের আন্দোলনের কথা আল্লাহ 500 জায়গা উপরে বাদান বলেছে। 500 আয়াতের উপরে জায়গা আল্লাহ বলেছে। নামাজের কথা 82 জায়গা, আর ইসলামের আন্দোলনের কথা, জিহাদের কথা বাদান 500 উপরে জায়গা আল্লাহ বলতে। নামাজ যেমন ফরজ করেছে, রোজার যখন মানুষের উপরে ফরজ, যাকাত ফরজ, যাকাত হলো ধনীর জন্য ফরজ, হজ বাদান ধনীর জন্য ফরজ, আর নামাজ গরিবের জন্য যেমন ফরজ, ধনীর জন্য ফরজ, ফকিনীর জন্য ফরজ বাদান ফরজ, রিক্সাওয়ালার জন্য নামাজ ফরজ, রোজা ফরজ বাদান, নামাজ ফরজ, রোজা ফরজ, রিক্সাওয়ালা, এরপরে বেনালা, তারপরে বাদান আপনার কুলি মজুরি যারা আছে বাদান, নামাজ এরকম ধনী গরিবের উপর যেমন ফরজ। ইসলামের আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য ধনীর জন্য ফরজ, গরিবের জন্য ফরজ, ফকিনীর জন্য ফরজ। সিল্লেকন আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে নামাজ যেমন প্রত্যেকটা মানুষের উপরে, নামাজ রোজা যেমন ফরজ, ধনী নাই গরিব নাই, ধনী গরিব নাই, প্রত্যেকটা লোকের জন্য আপনার নামাজ হলো ফরজ। আর ইসলাম প্রতিষ্ঠিত করা ধনী গরিব সবার জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে যে বাম পত্রিক যে সমর্থ করেন বেহেশতে কিভাবে যাবেন, এখন কন চিন্তা করেন, বালিশে একটু মাথা রেখে চিন্তা করেন, কন খালি নামাজ পড়ে বেহেশতে যাইতে চান? আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। মার হবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাসতারা, ইন্না মানে নিশ্চয়ই, মিনাল মুমিনিনা, আল্লাহ কাদেরকে বলছে? মুমিনদেরকে বলছে। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ কথা কার? আল্লাহ বললেন তোমাদের মাল আর জানের বিনিময় আমি আল্লাহ আমার জান্নাতটাকে ক্রয় করে নেওয়া। আল্লাহ বলছে তোমার মাল আর জান আমার রাস্তা দিয়ে জান্নাতটাকে কিনে নাও। সুবহানাল্লাহ বললেন না? যিনি কয়, কবি কয়, কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তার উপর দরিবি যদি তারে, সর আল্লাহর বাজারে। মারহাবা বলেন না? আমার নবী তরিকি ধরো, আল্লাহর কথা মাইনে চলো। আমার নবী তরিকি ধরো, আল্লাহর কথা মাইনে চলো। বিসমিল্লাহর চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ও তুই কাঁদিস আর বসে বসে পথেরই ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল আল্লাহর বাজারে। সিল্লা বলুন মারহাবা।